হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফার্স্ট হচ্ছে আমি একটা ডিসক্লেমার দিই, আমি হচ্ছে কিন্তু কোনো সুইমিং ইনস্ট্রাক্টর না। আমি হচ্ছে নিজে হচ্ছে সুইম করি। সো আমি আমার সুইম করার টাইমে যেসব জিনিস হচ্ছে আমি অবজার্ভ করি এবং অন্যান্য মানুষজনের কাছ থেকে শিখি, সেগুলো থেকে হচ্ছে আমি ট্রাই করব কিছু জিনিস হচ্ছে আমার চ্যানেলে প্রেজেন্ট করার, যাতে মানুষজন হচ্ছে ওই নলেজগুলো নিয়ে তাদের সুইমিং করার ট্রেনিংয়ে তারা অ্যাপ্লাই করতে পারে অ্যান্ড তারা হচ্ছে তাদের সুইমটাকে আরেকটু বেটার করতে পারে। সো উইথ দ্যাট বিং সেড, প্রথম একটা জিনিস হচ্ছে আমি আজকে চিন্তা করতেছিলাম যে যখন মানুষজন ডুবে যাইতে নেয়, যে কেউ যখন সুইমিং পারে না, তখন সে যখন পানিতে পড়ে যায়, তখন স্বভাবতই তাদের মধ্যে হচ্ছে অনেক প্যানিক সৃষ্টি হয়। তখন তারা হচ্ছে কিন্তু চেষ্টা করে উপরে ওঠার। তারা জানে যে একটু উপরে উঠলেই তারা হচ্ছে মাথাটা উপরে উঠাইতে পারবে অ্যান্ড তারা হচ্ছে শ্বাস নিতে পারবে, কিন্তু তারা স্টিল স্ট্রাগল করে। তো তখন যেই জিনিসটা হয় সেটা হচ্ছে আমি এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে? সো আপনি হচ্ছে 1 সেকেন্ডের জন্য চিন্তা করেন যে আমি হচ্ছে পানিতে ডুবে গেছি। আমার আশেপাশে যদিও হচ্ছে কোনো পানি নাই, বাট আমি হচ্ছে পুরো জিনিসটা আপনাকে ইমাজিন করতে বলতেছি যে সাপোজ আমি পানিতে ডুবে গেছি। যখন পানিতে কেউ ডুবে যায়, তখনই প্রথমে সে যেই জিনিসটা করে সেটা হচ্ছে সে উপরে নিজেকে নেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু ঠিক আছে। একটা মানুষ যখন হাত উপরে উঠায়, পানিটা নিচের দিকে ঠেলবে, তখন বডিটা কিন্তু উপরে উঠবে। বডিটা হচ্ছে উপরে ওঠার চেষ্টাও করে, কিন্তু যেহেতু আহ, সে ওই মোমেন্টে প্যানিকে আছে এবং সে এরকম করতেছে, এরকম করার পরেই নেক্সট যেটা সে করে সেটা হচ্ছে সে আবার সেমভাবে হাত এইখান থেকে এরকম করে ফেলে। মানে সে এরকম এরকম করার চেষ্টা করে এবং সে ভাবে যে সে এরকম করে নিজেকে পানির উপরে নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি হইতেছেটা কি, যখন সে পানি উপর থেকে যখন সে হাত এভাবে উপর থেকে নিচের দিকে নামাচ্ছে, তখন কিন্তু সে পানিটাকে নিচের দিকে পুশ করতেছে, উইচ ইজ গুড। কিন্তু যখন সে আবার হাতটাকে এইভাবে উঠাচ্ছে, তখন কিন্তু আবার পানিটাকে সে উপরের দিকে পুশ করতেছে। সো যেটা হচ্ছে প্রথম স্টেপে প্রথম স্টেপে সে হচ্ছে পানিটাকে নিচের দিকে পুশ করতেছে এবং সেকেন্ড স্টেপে সে পানিটাকে উপরের দিকে পুশ করতেছে। সো এভাবে পানি উপরের দিকে যাওয়া এবং নিচের দিকে যাওয়া দুইটা হচ্ছে ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে এবং সে পানির নিচে সেম পজিশনে আটকে আছে। সে উপরে উঠতে পারতেছে না, সে নিচেও নামতেছে না, কিন্তু সে হচ্ছে ওই জায়গাটায় স্টাক হয়ে আছে। এবং একটা মানুষ যখন ডুবতে থাকে, তখন সে যখন দেখে যে সে স্টাক হয়ে আছে, উপরে উঠতে পারতেছে না, তখন সে আরও বেশি প্যানিক করে এবং এর ফলে হচ্ছে তার যেটা করা উচিত সেটা সে করতে পারে না। সো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন কেউ পানির নিচ থেকে উপরে উঠতে চায়, তখন সে উপর থেকে পানিটাকে নিচের দিকে পুশ করবে। পুশ করার পরে হাতটা এইভাবে এইভাবে বডির সাথে লাগায় আবার উপরে নিয়ে আবার হচ্ছে নিচের দিকে পুশ করবে। তাহলে কি হইলো, আমি বারবার এরকম এরকম করতেছি না, বারবার এরকম এরকম করতেছি না, এরকম এরকম করে আমি পানিটাকে ক্যান্সেল আউট করতেছি না। আমি কি করতেছি, প্রথমে হাতটা উপরে নিয়ে পানিটাকে নিচের দিকে পুশ করতেছি, দেন হাতটাকে আমি বডির সাথে লাগায় আবার উপরের দিকে উঠাচ্ছি, আবার পানিটাকে নিচের দিকে পুশ করতেছি। সো পানিগুলা জাস্ট নিচের দিকেই পুশ হচ্ছে এবং আমি অ্যাজ এ রেজাল্ট পানির উপরের দিকে ইজিলি চলে আসতে পারবো। সো এখানে হচ্ছে এই জিনিসটা যদি কেউ না জানে, তখন সে যখন পানির নিচে পড়ে যাবে, তখন সে কিন্তু স্বভাবতই প্যানিক করবে এবং প্যানিক করার ফলে যেটা হবে, সে হচ্ছে এরকম এরকম করবে, সে এরকম এরকম করবে এবং সে পানির ওই জায়গাটায় স্টাক হয়ে থাকবে। এবং যেহেতু সে পানির ওই জায়গায় স্টাক হয়ে যাচ্ছে এবং প্রতি সেকেন্ডেই পানির নিচে প্রতি সেকেন্ডে কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং যত টাইম যাচ্ছে কষ্টটা আরও বাড়তেছে। সো এরপরে হচ্ছে সে আরও প্যানিক করতে গিয়ে হচ্ছে সে অ্যাকচুয়াল যে জিনিসটা করার কথা ওইটা করবেই না এবং উপরে উঠতে হচ্ছে তার অনেক কষ্ট হবে। সো এটা ছিল হচ্ছে আমার আজকের ভিডিও টপিক, যে একটা মানুষ যখন পানির নিচে পড়ে যায়, তখন তার উপরে উঠতে এত বেশি স্ট্রাগল কেন করতে হয়। কারণ সে হচ্ছে পানিটাকে নিচেও পুশ করতেছে, আবার উপরের দিকেও উঠাচ্ছে, যার ফলে হচ্ছে পানির মুভমেন্টটা ক্যান্সেল আউট হয়ে সে ওই জায়গায় হচ্ছে স্টাক হয়ে আছে। সো এই ছিল আজকের ভিডিও। আমি হচ্ছে এরকম ছোট ছোট টিপসওয়ালা ভিডিও হচ্ছে আরও বানানো ট্রাই করব, যাতে মানুষজন হচ্ছে সুইমিং সম্পর্কে প্রপার নলেজ পায়। আমি হচ্ছে কিন্তু কোনো সুইমিং ইনস্ট্রাক্টর না, আবারও বলতেছি, এবং আমি যা বলি সেগুলো হচ্ছে আপনি নিজে থেকে কখনোই ট্রাই করবেন না। অবশ্যই আশেপাশে সুইমিং ইনস্ট্রাক্টর রেখে
পুরো জিনিসটা হইতেছে অবজার্ভ করার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। সো এই ছিল আজকের ভিডিও। আল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার।